লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুধু শুনে যাও। জীবন তো আর কারো জন্য থেমে থাকে না, তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে, তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায়, কিন্তু কেন যেন মানুষটার ওপর আগের সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না। জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না, ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন। তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয়, কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায়। মনের জায়গা খুব সহজে কাউকে বসানো যায় না, যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে। জীবনের সব কিছু কন্ট্রোল মানুষের কাছে থাকে, শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না। জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছু ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয়, কিন্তু দুঃখের বিষয় সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না। ভুল সময়ের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ার জীবন থেকে সমস্ত অনুভূতি হারিয়ে যায়। একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায়, তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে, চাইলেও কিছু করা যায় না। বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়। যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায়, সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে সে চলে গেল, কতটা একা করে চলে গেল। মানুষটা কখনো বুঝবে না স্বপ্ন ভাঙার যন্ত্রণা কতটা কঠিন হতে পারে, মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে। সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার ওপর অধিকার হারিয়ে ফেলার কারণে। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না, মানুষটার সাথে সমস্ত অধিকারটুকু কেড়ে নিয়ে যায়। যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো, এখন আর কথা হবে না। যাকে যখন তখন ফোন করতাম, এখন সেই অধিকার নেই। যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত, এখন সেই সুযোগ নেই। কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত, এখন মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কাঁদে, তার থেকে বেশি কাঁদে মানুষটার ওপর সম্পূর্ণ অধিকারটুকু হারিয়ে ফেলার কারণে। যাকে নিয়ে স্বপ্ন দেখত, একসাথে বাঁচতে চাইতো, এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না, একসাথে বাঁচতে পারবে না। মানুষটা হয়ে যায় অন্য কারো। যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা, সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয়, তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতা রাখেনি। যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না, সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না। বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝছে না, তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না, কারণ বুঝার মতো ক্ষমতা যে তার নেই। মনের মানুষকে যদি সব কিছু সুখ দিয়ে বলে দিতে হয়, তাহলে সে মনের মানুষ হতে পারে না। মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না। যে তোমার মন বুঝতে পারে না, তোমার অনুভূতি বুঝতে পারে না, সে প্রিয় বন্ধু হতে পারে, কিন্তু প্রিয় মানুষ নয়। যে কেউ প্রিয় মানুষ হতে পারে না,
প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয়। তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে, তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না, তোমার চুপ থাকার অর্থ বুঝে নেবে, অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না, তোমাকে বুঝতে পারলো না, তোমার হাসির পেছনে দুঃখটা ধরতে পারলো না, তোমার মান অভিমান বুঝলো না, সে আর যাই হোক, তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে, চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় মানুষ কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বোঝাতেই না পারো কিংবা তোমাকে সে বুঝতেই না পারে, তাহলে কেউ একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনেই শেষ হয়ে যায়। যদি অল্পতেই এমনটা হয়ে যেত, তাহলে তোমার করা এত অপমান কিংবা অবহেলা সহ্য করে কেউ থাকতো না। মানুষ সব সহ্য করতে পারে, শুধু প্রিয় মানুষের অবহেলা কিংবা অপমান সহ্য করতে পারে না। ওই মানুষটা অবশ্যই তোমার জীবনে দামি কেউ একজন, যে তোমার পাশে রয়েছে, ছেড়ে যায়নি। মানুষটাকে সস্তা ভেবো না, মানুষটা শুধুই তোমার সাথে থাকতে চেয়েছে। কাউকে অবহেলা অপমান করার আগে কিংবা কারোর অনুভূতিকে আঘাত দেওয়ার আগে একবার হলো তার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তুমি এসব সহ্য করতে পারবে কি না। তুমি যেটা সস্তা ভাবছো, আসলে ওটা সস্তা নয়, আসলে ওটা প্রায়োরিটি। মনে রেখো, সবাই তোমাকে প্রায়োরিটি দেবে না, আর যে মানুষও তোমাকে প্রায়োরিটি দেবে, সেই মানুষটার কাছে তুমি অতি মূল্যবান একজন। সময় থাকতে মানুষকে মূল্য দিতে শিখো, নয়তো একটা সময় সামান্য একটু গুরুত্ব পাবার জন্য তুমিও আফসোস করতে থাকবে। জীবনে কাউকে না পেলে আফসোস থাকে না, কিন্তু কাউকে পেয়ে যদি হারিয়ে ফেলা হয়, তাহলে সেই আফসোসটা হয় বড় কষ্টের। জীবনটা একা একা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু কারো স্মৃতি নিয়ে কাটানো বেশি কঠিন, ভীষণ কষ্টের। জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবে না, হোক সে তোমার সবথেকে কাছের মানুষ, কারণ যার কাছে তুমি অতিরিক্ত আশা করবে, তার কাছেই বেশি কষ্ট পাবে। তোমার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যাও, তাহলে সেটা তোমার ভাগ্য, কিন্তু যদি কিছু না পাও, তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয়। সবাই তোমার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না। ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয়, তেমনই জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুত মানুষটার থেকে বিদায় নিতে হয়, নয়তো তুমি যতই দেরি করবে, তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে, ততই মানুষটাকে ভুলতে কষ্ট হবে। পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারোর জন্য সঠিক মানুষ, শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষটা কে। যার সাথে তোমার মিলছে না, সে অন্য কারোর সাথে ঠিকই মানিয়ে নিতে পারবে। তুমি যার সাথে মানিয়ে নিতে পারছো না, অন্য কারোর সাথে ঠিকই পারবে। সম্পর্কে ঝামেলা হলে একে অন্যকে দোষারোপ করে কাদা ছোড়াছুড়ি করলেও শুধু সম্পর্কটাই নষ্ট হয় না,
নষ্ট হয় দুজনের ব্যক্তিত্ব, যে সম্পর্কে একে অন্যের দোষারোপ ছাড়া কিছুই নেই, সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না। কারণ সম্পর্কের মাঝে সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, অতিরিক্ত কেয়ার কিংবা গুরুত্ব পেয়েও তুমি যাকে অবহেলা করছো, অথচ তুমি জানো না এই কেয়ার কিংবা গুরুত্ব পাওয়ার জন্য হাজার মানুষ অপেক্ষা করে আছে। প্রচণ্ড অপমান কিংবা অবহেলা করার পরও যে মানুষটা তোমাকে ছাড়ছে না, সেই মানুষটার অনুভূতিগুলো মিথ্যে নয়। একটু ভেবে দেখো, এই পৃথিবীতে এত মানুষ থাকার পরও কেউ অযথা তোমার পেছনে ঘুরে না। খেয়াল করলে দেখবে যে মানুষটা তোমার জন্য এতটা পাগল, সে অল্পতেই এমনটা হয়নি। ধীরে ধীরে মানুষটার মনে তোমার জন্য মায়া কিংবা ভালোবাসা জন্মেছে। জীবন তোমাকে সব কিছু দেবে না, জীবন ততটুকুই দেবে যতটুকু তুমি নিতে পারবে। জীবনে ভালো থাকতে হলে কারোর উপর অতিরিক্ত আশা করতে যাবে না। তোমার যা দরকার হবে কিংবা তোমার যা প্রয়োজন তা নিজেই যোগ্যতা দিয়ে পূরণ করো। মনে রাখবে, জগতে যার আশা যত কম, সেই তত সুখী মানুষ। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। oh, 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 oh.